রাজ্যে বর্ষা ঢুকে গিয়েছে। এরই মধ্যে বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গলে ছেয়ে গিয়েছে রায়গঞ্জ পৌরসভার বিস্তীর্ণ এলাকা। অলিতে গলিতে পাড়ায় পাড়ায় মাঠঘাটের ধারে দ্রুততার সাথে গজিয়ে উঠছে পার্থেনিয়াম গুল্ম। পার্থেনিয়াম আদতে একটি আগাছা। জানা গিয়েছে এই গাছের আসল নাম পার্থেনিয়াম হিস্টেরোফরাস। এই আগাছার আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর পূর্ব মেক্সিকো। পরিবেশবিদদের মতে কয়েক দশক আগে আমেরিকা থেকে শস্য রপ্তানির সময় তার সাথে এই আগাছার বীজ ভারতে চলে আসে। পার্থেনিয়ামে রয়েছে পার্থেনিন নামক ক্ষতিকর রাসায়নিক উপাদান এবং এক ধরনের টক্সিন বা বিষ, যা ভীষণ ক্ষতিকর। এমন একটি বিষাক্ত গাছ এখন দখল নিয়েছে রায়গঞ্জ শহরের অভ্যন্তরের সমস্ত এলাকা। শহরের 27টি ওয়ার্ডেই দেখা মিলছে এই পার্থেনিয়াম গাছের, যাকে ঘিরে চিন্তিত বিশেষজ্ঞ মহল। তারা বলছেন, এই গাছের ফুলের রেণুতে অবস্থিত রাসায়নিকগুলি ক্ষতস্থানে রক্তের সঙ্গে মিশে চর্মরোগ হতে পারে। ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর হয়। গরু এই আগাছা খেলে তার অন্ত্রে ঘা দেখা দেয়। দুধ উৎপাদন অনেকটাই কমে যায়। এর পুষ্পরেণু বেগুন, টমেটো, মরিচের মতো সবজি উৎপাদন ব্যাহত করে। মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়াও ব্যাহত করে। রায়গঞ্জ শহরবাসী কার্তিক চন্দ্র বসাক জানিয়েছেন, পার্থেনিয়াম অত্যন্ত চিন্তার বিষয়। স্বাস্থ্য ক্ষেত্রে চরম ক্ষতিকর প্রভাব ফেলে এই গাছ। এর জন্য সমস্ত সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসনের ওপর ভরসা করে থাকলে চলবে না। কারণ এর যে সাইড ইফেক্ট গুলো, বিশেষ করে হেলথ সার্ভিসের ক্ষেত্রে, সেটা আমরা সবাই জানি। বিষয়গুলো, স্পোর গুলো ছড়িয়ে যাচ্ছে, অ্যালার্জিক প্রবলেম হচ্ছে, এই বিষয়টা আছে। এই বিষয়ে সমস্ত জনসাধারণকে এগিয়ে আসতে হবে, নিজেদের থেকে হাত বাড়িয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এসে এর উচ্ছেদ নির্মূল করতে হবে। তবেই কিনা সমস্যার সমাধান হবে। শুধুমাত্র প্রশাসনকে দায়বদ্ধ করব এটা ভাবলে কিন্তু হবে না। বর্তমান সমাজে আমরা মোটামুটি সবাই শিক্ষিত, ন্যূনতম সেন্সটুকু আমাদের আছে যে এগুলো ক্ষতিকারক। অতএব স্বাভাবিকভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে ধ্বংস করতে হবে। রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য জানিয়েছেন, এই গাছটি দক্ষিণ আমেরিকা থেকে এদেশে এসেছে। এতে থাকা রাসায়নিক চরমভাবে শরীরের ক্ষতি করে। বড়দের তুলনায় শিশুদের ক্ষেত্রে সমস্যা আরো বেশি হতে পারে। তাই এই গাছকে চিহ্নিত করে এর থেকে দূরে থাকা প্রয়োজন। সাবস্টেন্স শরীরে ভীষণ ইমিউন রিয়াকশন তৈরি করতে পারে। তার থেকে শ্বাসকষ্ট, চামড়ার ক্ষেত্রে ডার্মাটাইটিস বা বিভিন্ন ধরনের র্যাশ, ইভেন বাওয়েলস, পেটের গন্ডগোল করতে পারে। প্রধানত যেটা কাজ করে এটা ইমিউন সিস্টেম হিসেবে, সেটা হচ্ছে ইমিউনোজেনিক সাবস্টেন্স হিসেবে। সেটা হচ্ছে শরীরে একটা ওই রেসপিরেটরি সিস্টেমে একটা অ্যাফেক্টেশন হয়। এটা যেমন পার্থেনিয়ামের একটা দিক। আবার নতুন গবেষণা দেখিয়েছে যে পার্থেনিয়ামের কিছু এক্সট্রাক্ট যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, ল্যাবরেটরিতে স্টাডি হয়েছে যে সেটা ইভেন অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবেও ব্যবহার হয়। কিন্তু সেই পার্থেনিয়ামের প্রোডাক্ট, পার্থেনিয়াম ডেরিভেটিভ ল্যাবরেটরির প্রোডাক্ট হিসেবে ব্যবহার হবে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে বা অন্যান্য বিভিন্ন ধরনের অসুখে ব্যবহার হবে কিনা সেটা যারা সায়েন্টিস্ট তাদের বিষয়। কিন্তু সাধারণ মানুষের বিষয় এটা নয়। সাধারণ মানুষের বিষয় সেই মুহূর্তে পার্থেনিয়াম থেকে যে সমস্যাটা হচ্ছে সেটাকে ফেস করা। ভীষণ সিভিয়ার ইমিউনোজেনিক রিয়াকশন হতে পারে। একই রকম বড়দের ক্ষেত্রে যেটা কম হবে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হবে। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন জানিয়েছেন, পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে পার্থেনিয়াম নির্মূলকরণের কাজ চলছে। 7 দিনের মধ্যে শহর পার্থেনিয়াম মুক্ত হয়ে যাবে। আমরা অলরেডি আমাদের লেবার দিয়ে, আমাদের পৌরসভার যত কর্মী লেবার যারা আছে তারা চিহ্নিত করে সেই সব জায়গায় আমরা কাজ আরম্ভ করে দিয়েছি। আপনার 7 দিনের মধ্যে আপনার রায়গঞ্জ শহরে দেখতে পারবেন পার্থেনিয়াম থাকবেন। এটা থেকে তো ডাক্তাররা বলছে এর থেকে বিভিন্ন অসুখ বিসুখ রোগ ইত্যাদি হতে পারে এবং বাচ্চাদের শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। সেটা তো ডাক্তারদের আছেই, বলছে এটা সঠিকই, কিন্তু আমরা চাচ্ছি যে পরিষ্কার হয়ে যায়। যেহেতু বর্ষা আরম্ভ হয়ে গেছে, গাছটা খুব তাড়াতাড়ি জন্মাচ্ছে, এর জন্য আমরা
লেবার নিয়ে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।